শাসক দল প্রার্থী করলেন খেলার মাঠের একজন তারকাকে রাজনীতির মাঠের একজন তারকার বিপরীতে। অনেকে বলছেন তৃণমূল কংগ্রেস কি ওয়াক ওভার দিল বহরমপুর? সেটা আমি কি করে বলবো? বলুন তো, তৃণমূল কংগ্রেস ওয়াক ওভার দিল কিনা, আর তৃণমূল কংগ্রেস হঠাৎ আমাকে ওয়াক ওভার দিতে যাবে কিনা সেটা তৃণমূল কংগ্রেস জানে। আমি জানি আমার বিরুদ্ধে প্রতিপক্ষকে ব্যক্তি হিসাবে না, তার পার্টি হিসাবে। প্রতিপক্ষের নাম, প্রতিপক্ষের পেশা নিয়ে আমার মাথা ব্যথা নাই। প্রতিপক্ষ কোন দল, সেই রাজনৈতিক দল, তার সেই রাজনৈতিক দল সম্পর্কে আমাদের কি ভাবনা, তাই নিয়ে আমার লড়াইটা। যে আপনি কিছুক্ষণ আগে একটা বলছিলেন যে তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদ ছাড়া করবার ডাক দিচ্ছেন আপনি। নিশ্চয় করব, এটা আমাদের এটাই তো আমাদের লক্ষ্য। মুর্শিদাবাদ থেকে তৃণমূলের উৎখাত শুরু হবে, আস্তে আস্তে বাংলা থেকে উৎখাত করব। কিন্তু এবারের ভোটটা লোকসভা ভোট, সর্বভারতীয় স্তরে নরেন্দ্র মোদীর হয়। কোথায় কে নরেন্দ্র মোদী জানি না, আমাদের মুর্শিদাবাদে আমরা 3টে দখল করবো এটুকু জানি। আমাদের মালদায় ভালো রেজাল্ট হবে তা জানি, আমরা রায়গঞ্জ দখল করব তা জানি। এগুলো আমাদের কাছে ছকে বাঁধা। পুরুলিয়াতে খুব ভালো রেজাল্ট হবে, এগুলো আমাদের জানা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম নির্বাচনী 2024-এর প্রথম নির্বাচনী জনসভায় বলেছেন বাংলায় কংগ্রেস এবং বিজেপিকে একটি আসনও, মানে কোথাও তিনি জমি ছাড়বেন না। তবে ভোটের পর ইন্ডিয়া জোটের প্রশ্নে তিনি ধান্দাবাজি কথা, রাজনৈতিক ধান্দাবাজি কথা, এগুলোকে বলে রাজনৈতিক ধান্দাবাজি। কোনো আদর্শ নেই, কোনো সাহিত্য নেই, কোনো লক্ষ্য নেই, রাজনৈতিক ধান্দাবাজি। ক্ষমতায় টিকে থাকতে হবে, সঙ্গে খোকাবাবুকে রাখতে হবে। মুর্শিদাবাদ কেন্দ্রে মোহাম্মদ সেলিম প্রার্থী হয়েছেন। মোহাম্মদ বলে কই তো হয়েছেন, লুকিয়ে চুরি তো হয়নি না। মোহাম্মদ সেলিম প্রার্থী হয়েছেন, অনেকে এটা নিয়ে সমালোচনা করেনি। জিতে বসে আছেন মোহাম্মদ সেলিম, জিতবেন। হুগলিতে অসিত মজুমদার ও লকেট চট্টোপাধ্যায়ের তরজা। গতকাল অসিত মজুমদার অভিযোগ তোলেন লকেট চট্টোপাধ্যায় গুন্ডাদের পুষছেন, তার কারণেই হুগলিতে দুষ্কৃতীদের বারবারন্ত। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান অসিত মজুমদার। লকেটকে নির্বাচনী প্রতীক না দেওয়ার আর্জিও জানান অসিত। আজ পাল্টা অসিত মজুমদারের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ লকেট চট্টোপাধ্যায়। ছবি দেখিয়ে পাল্টা অভিযোগ দায়ের করেন হুগলির বিজেপি প্রার্থী। লকেটের দাবি ভোট প্রচারে গুন্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অসিতই। ঘটনায় শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। যাই না, উনি সকাল বিকেল আমাকে দেখে ভয় পাচ্ছেন। উনি সকালে বিকেলে আমাকে দিয়েই স্বপ্ন দেখেন। উনি একবার দস্যু রানী বলেন, ডাকাত রানী বলেন, আমাকে নিয়ে এত ভয় কেন? আমি তো বারবার বলছি নিয়োগ দুর্নীতিতে যুক্ত রয়েছে, যেতে হবেই ওদেরকে। সিবিআই ইডি ডাকবেই আজ বাদে কাল। তৃণমূল দলটা শেষ হয়ে যাচ্ছে। আমি অভিযোগ করব, এই যে দেখালাম, এই যে দেবরাজ পালের ছবি ক্যান্ডিডেটের পেছনে দাঁড়িয়ে আছে, তাহলে তো তারও হওয়া উচিত। তারও সে নতুন নতুন এসছে, তার পেছনে মাফিয়াদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে। উনি বেচারা জানেন না কিছু, তাহলে মাফিয়া দিয়ে নির্বাচন করাচ্ছে। তা আমিও নির্বাচন কমিশনে যাব। আসন্ন লোকসভা নির্বাচনে আপনারা দেখতে পাবেন রচনা ব্যানার্জির পেছনে মাফিয়া, কুখ্যাত মাফিয়া দেবরাজ পাল দাঁড়িয়ে আছে। কুখ্যাত মাফিয়া দেবরাজ পাল এখানে দাঁড়িয়ে আছে। যে দেবরাজ পালকে নিয়ে এই বিধায়ক থেকে শুরু করে প্রার্থী পেছনে গুন্ডা রেখে, মাফিয়া রেখে ভোট করছে, আর তারা আবার আমাকে বলছে দেখাক আমাকে কোন মাফিয়ার সাথে কি আছে। মানে এরা পরিষ্কার ভয় পেয়ে গেছে। এরা নিজেরা যখন বলবে, আগে নিজেরা শুদ্ধ হওয়া উচিত, নিজেদের পবিত্র হওয়া উচিত, তারপর এই ধরনের কথা বলা হচ্ছে।